হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। বহুদিন বাদে মানে প্রায় 4-5 বছর পর সেদিন আমি একটু কাজের প্রয়োজনে গিয়েছিলাম আমার ইউনিভার্সিটিতে। হ্যাঁ, সেই ক্যালকাটা ইউনিভার্সিটির আলিপুর ক্যাম্পাসে। এতদিন বাদে একা কেন যাব, তাই সবাইকে সঙ্গে না পেলেও লাবণী আর মানুষকে কিন্তু পেয়ে গিয়েছিলাম। ট্রেনের গুঁতো আর চানাচুর ভাজা সেই 230 বাসের ঝক্কি সামলে এই দেখো আমি কিন্তু পৌঁছে গিয়েছি আমার ক্যাম্পাসে। এক সময় যেখানে আমার সেকেন্ড হোম ছিল, আজ সেখানেই কিন্তু আমি বহিরাগত, তাই সই করে ভিজিটার হিসেবে ঢুকতে হচ্ছে। আর ওখানে ওই দেখো মানুষ কিন্তু অনেক আগে পৌঁছে যাওয়ায় কমন রুমে এসির হাওয়ায় বসে অফিসের কিছু কাজ সেরে নিচ্ছিল। আমিও কিছুটা জিরিয়ে নিয়েছিলাম ওইখানে বসে। তারপর ওখান থেকে বেরিয়ে সেই পুরনো টিটি খেলার জায়গা, জেরক্স রুম, এই সব পেরিয়ে চলে এসেছিলাম লিফটের সামনে 8 ফ্লোরে আমার ডিপার্টমেন্টে যাব বলে। আমাদের দীর্ঘকালের ব্রিটিশ আমলের লিফট, যেটা সর্বদা একটা খারাপ থাকে। এই সেই খারাপ লিফট, বিখ্যাত খারাপ লিফট, আজীবন খারাপ থাকে। আর এটা আমাদের একমাত্র ভরসা। এই যে এখন আমরা আমাদের বিখ্যাত সেই লিফটে, যেটা অনেক সময় খারাপ থাকে, কখন ভালো করে আমরা বুঝতে পারছি না লিফটটা কখন বন্ধ হবে। বন্ধ হলে হয়তো এখানেই চেঁচামেচি শুরু করে দেব। এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমার ডিপার্টমেন্টে। আর আমি কিন্তু এই সিউর অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার থেকেই আমার MA কমপ্লিট করেছি। ডিপার্টমেন্টে গেটের ভিতরে ঢুকে দেখলাম সব প্রফেসররা না এলেও টিবি ম্যামের কিন্তু ক্লাস চলছিল, তাই ওই দিকে আর খুব একটা বেশি গেলাম না, কারণ ক্লাস হ্যাম্পার হবে। এটাও ভেবে খুবই খারাপ লাগছিল যে কারোর সাথে দেখা হলো না। যাই হোক, আসলে চারিদিকে এখানে আমাদের এত ছড়ানো ছিটানো স্মৃতি না, কোনটা ছেড়ে কোনটা ক্যামেরায় বন্দি করব কিছুতেই বুঝতে পারছিলাম না। আর বারে বারেই নস্টালজিক হয়ে পড়ছে। এই সেই জায়গা যেখানে আসলে আমার হার্ট অ্যাটাক হয়ে যায়। 8 ফ্লোর টু গ্রাউন্ড ফ্লোর, দ্যাটস এনাফ। চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই আমাদের ডিপার্টমেন্টের মানে 8 ফ্লোরের চারপাশের ভিউটা। ওই দেখো সোলার প্যানেল বসছে ছাদে। এটা কিন্তু আমাদের সময় ছিল না। সবুজে ঘেরা চারপাশ, সঙ্গে আদি গঙ্গার মৃদু বাতাস, ন্যাশনাল লাইব্রেরি, উত্তীর্ণ মঞ্চ, আর এটা জানো তো নতুন হয়েছে শঙ্খ আকৃতির ধনধান্য অডিটোরিয়াম, দা 42 বিল্ডিং, কবরখানা, আলিপুর চিড়িয়াখানা, আর সঙ্গে আলিপুর জেলের ঘন্টি, সব মিলিয়ে এক দারুণ উপস্থাপনা দেখতে ও শুনতে পাওয়া যায় কিন্তু আমাদের ডিপার্টমেন্টের 8 ফ্লোরে থাকলে। আমাদের হচ্ছে প্রাচীনতম গঙ্গা মানে আদি গঙ্গা, আর এদিকে হচ্ছে হ্যাঁ কবরখানা, ক্রিশ্চিয়ানদের কবরখানা, সেমেট্রি। আর এই দেখো এটা হচ্ছে দা 42 বিল্ডিং। আমার তো দা 42 বিল্ডিং এর পাশেই। হ্যাঁ, আর আদি গঙ্গার ভিউটা খুব সুন্দর, মানে এখন যেটা গঙ্গা কম খাল বেশি।
আমরা দেখে নাও কৃষ্ণচূড়া গাছ। চলো এই একটু এবার 4th ফ্লোরে যাব, ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টে। ওখানেই আমার একটু কাজ আছে, আর তারপর একটু ক্যান্টিনে যাব। পরেই তো যাবো আমরা। ঘেমে খাওয়া হয়ে যাচ্ছে আমরা এই গরমে। শরীরে এমন একটা বস্তু যে আমাকে এসি থেকে বার করে টেনে নিয়ে এসছে, আমার একদমই ভালো লাগছে না। বাংলার বাঘিনীর সাথে দেখা হবে। বাংলার বাঘিনী মানে মমতা দি? মমতা দির পরে মমতা দি ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টের এইচওডি। এই যে আমরা এখন নামছি আধ্যাত্মিক আমলের পাখাটাকে দেখা হয়। আধ্যাত্মিক আমলের এই আমাদের বিখ্যাত পাখা, যেটা এখন যে চলার থেকে শব্দ করে বেশি। আর এই এখন যাচ্ছি ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টে। নামবি তো? এটা আমাদের জি পেপারের ক্লাস হতো এখানে। সব ধুলো সব ধুলো। হ্যাঁ, কিন্তু এটা হন্টেড হাউস। এই দেখো এখন সবই অন্ধকার। জিনিসগুলো দিয়েছিল এখান থেকে দিয়েছিল। বিদায় বেলা না, আমরা বিদায় বেলা পাইনি। তো আমরা করেছিলাম মানে ওই এটা হচ্ছে আমাদের শিক্ষার বাতি, টিং টিং করে জ্বলছে। এটা আমাদের ভবিষ্যতের মতোই দেখতে, মানে এটাকে দেখে আমাদের ভবিষ্যৎ। ইউনিভার্সিটি থেকে যারা বার হবে ফিউচারে ভবিষ্যতে এমনই হবে, টিম টিম করে নিবে না। এটা হচ্ছে আমাদের ভবিষ্যতের ক্লিপিংস। আগে লাইটটা দেখে বুঝতেই পেরেছেন। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যারা বার হবে তারাও ঠিক এইভাবেই জ্বলবে, মানে লিখবে না, টিং টিং জ্বলবে ওটা, টিং টিং করে জ্বলবে, কারণ এটা ওয়েস্ট বেঙ্গল, বুঝে নাও। লিখবে না অথচ জ্বলবে ওটা। আর এই হচ্ছে আমাদের ক্যান্টিনে যাওয়ার রাস্তা। এই দেখো, হ্যাঁ, বনমালীদার দোকানে যাওয়ার রাস্তা। সাথে মাসিও আছে। মাসি বেঁচে আছে কিনা। এই এখন যাচ্ছি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে সব গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি। চুপ করতে, তুই এই পলিটিসাইজ করবি। চলো ক্যান্টিনের দিকে কিন্তু প্রায় চলে এসেছি। ক্যান্টিনের মেনু আর এই যে ক্যান্টিন। চলো, ওকে, আমরা যাচ্ছি এখন। মানুষ খুবই গালাগালি দিত। আমি কখনো খাইনি গালাগালি খেয়েছি, সেই খেয়ে ওর নাম ভুলে যাচ্ছে। এ কি মাসির সাথে দেখা করবি না? একটু দেখে নাও ভূপ্রকৃতি, জিওগ্রাফিক্যাল। আর এই যা, আর এই হচ্ছে আমাদের আড্ডা দেওয়ার জায়গা। সিগারেট খাওয়ার জায়গা। এখানে কিছু লোক ধূম্রপান করতো, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়, এটা ভালো। এখন যাচ্ছি ক্যান্টিনের দিকে, দেখি কি পাওয়া যায়। দেখাবো বনমালীদের রিয়াকশন। প্রচুর ভিউয়ার, কিচ্ছু নেই ভিউয়ার। কাকিমাকে দেখাই, তুমি কাকিমাকে ঢেকে দিয়েছো পুরো। দেখো ওর কুচকুচেপানা শুরু হয়ে গেছে। এই যে আমাদের ক্যান্টিন, ক্যান্টিনে আবার এসিও আছে। এই সমস্ত জায়গাতেই আমরা বসতাম বসে। আর এই দেখো, বসেই কিন্তু আমি আর মানুষ অর্ডার করে নিয়েছিলাম ঘুগনি আর পশ্চিমবঙ্গ স্পেশাল ডিমের চপ আর চিকেন সাটে। কি রে, খেয়ে দে, কেমন মনে হচ্ছে? গিনিপিক কিন্তু তুই। এই ডিমের টেবিলটা চেক করে বল কেমন। অবশ্য খেয়ে তো নিয়েছিস। 4 বছর আগে আমরা যা খেয়েছিলাম তার থেকে একটু উন্নতি খাওয়া। হেয়ার আইয়ান খেয়ে দেখি কেমন। নট ব্যাড।
আর ওই দেখো, দেখতে দেখতে লাবণীও কিন্তু চলে এসেছে। আয় লাবণী আয়, চলে বস বস বস, কতদিন বাদে দেখা হলো, বস। চাপাস, এই যে আমার একটা পচা বেরিয়েছে, সিউর ঐতিহ্য, বনমালীদার ঐতিহ্য, এটা বনমালীদার ঐতিহ্য। আর ও আসার পর খেয়ে দিয়ে অনেকক্ষণ আড্ডা দিয়ে তিনজনে তারপর কিন্তু আমরা আবার ফিরে এসেছিলাম আমাদের ডিপার্টমেন্টে। সামনেই চিড়িয়াখানা, সেই একটা কবিতা মনে পড়ে যায় না, সেই পাস করেছে পাড়ার, এই পাড়ার মতন পাস করে এখানে ট্রমা কেয়ার সেন্টার আছে, ট্রমা কেয়ার সেন্টার, কিন্তু ভালো কাটিয়েছি বেশি। পাগলাগারো, না ওই পাশে পাগলাগারো, এই পাশে কবরখানা, এই পাশে আমরা চিড়িয়াখানা, ওই পাশে চিড়িয়াখানা, ওই পাশে ন্যাশনাল লাইব্রেরি করেছিল, সুস্থ পুরো প্লেস, সবকিছু নিয়ে ভালোই চলছে। সবকিছু নিয়ে মাঝখানে এই সেন্টার হচ্ছে, এখানে আমরা আর এখানে জানো তো, আমার বোন মানে তোমাদের তনু এখন কিন্তু MA করছে ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে। ওর কাজের প্রয়োজনেই আজ যদিও এসেছিলাম আমি এখানে, তাই ওর সাথেও দেখা হলো। এবার চলো নিচে যাওয়া যাক। সদন পর্যন্ত এক্সাইট পর্যন্ত দিয়ে দিলেই হতো, এক্সাইট পর্যন্ত দিয়ে দিলেই হতো। নিচে এসেও জানো তো অনেকের সাথে দেখা হলো, কথা হলো, আবার এক প্রস্ত মানুষের পকেট কেটে কিন্তু পাপড়ি চাটও খাওয়া হয়েছিল আমাদের। আর এই পাপড়ি চাটের কাকু কিন্তু এখানে অনেক দিন ধরে বসেন। আমরা যখন এখানে পড়তাম তখনও কিন্তু এখানে আমরা খেতাম। ডাকাতি করে নিয়ে চলে গেলে জামাই বলে রয়েছে, ওর মহিলার বাবাকে নিয়ে তোর ওই বাড়ির ওদিকে গেছিল, হসপিটালে ভর্তি হতো। লাবণী ধরো তোমার টিয়ার ছাড়া, এই যে নিরামিষ আছে, একটু
ধর 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 ধর। এই যে, এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে। চলো, খাওয়া দাওয়া শেষ, আড্ডাও শেষ। এবার একরাশ মন ভালো করা স্মৃতিকে ব্যাগে পুরে বাড়ি ফেরা যাক। বাই।